আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আমার চ্যানেলটি যারা শুনে থাকেন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলের ভিডিওগুলো ছড়িয়ে দিন। ইসলামের বিভিন্ন ঘটনাবলী, দেশ বিদেশের বিভিন্ন বুজুর্গ ওনাদের ঘটনাবলী এই চ্যানেলে ধারাবাহিকভাবে আপনারা পাবেন। ইসলামের ইমানদীপ্ত ঐতিহ্য, হিস্টোরিক্যাল বিষয়গুলো জেনে আমাদের ইমান শক্ত হবে, মজবুত হবে। হজরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ, হজরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিমগণ ওনারা কিভাবে দিন ইসলামের জন্য খেদমত করেছে সেই বিষয়গুলো এই চ্যানেলের মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করব। আজকে আলোচনা করব হজরত আমর বিন জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার জিহাদের ময়দানে শাহাদাত লাভের ইমানদীপ্ত বাসনা প্রসঙ্গে। হজরত আমর বিন জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন শারীরিকভাবে পঙ্গু। চলাচলের ক্ষেত্রে এক পা ছিল মাজুর। উনার ছিলেন 4 জন নওজোয়ান পুত্র। ওনারা সব সময় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে জিহাদে শরিক হতেন এবং বীর মুজাহিদদের ন্যায় কাফির মুশরিকদের বিনাশে ঈমান দীপ্ত বীরত্ব প্রকাশ করতেন। ঐতিহাসিক জিহাদ উহুদের জন্য যখন প্রস্তুতি শুরু হলো তখন হজরত আমর বিন জামহু রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই জিহাদে অংশগ্রহণ করার জন্য ব্যাকুল হয়ে উঠলেন। বয়স এবং মাজুরতার কারণে ওনার পুত্রগণ ওনাকে জিহাদে অংশ নিতে বারণ করলেন। ওনারা স্বীয় পিতাকে অনুরোধ করে বললেন, মহান আল্লাহ পাক তিনি আপনাকে জিহাদের দায়িত্ব হতে অব্যাহতি দিয়েছেন, আপনার না যাওয়াটাই ভালো হবে। এছাড়া এ ব্যাপারে আমরাই আপনার জন্য যথেষ্ট, অর্থাৎ আমরা যে 4 জন নওজোয়ান সন্তান রয়েছে আমরাই আমাদের নবীজি ওনার খেদমতের জন্য ওনার আহ্বানের সাড়া দিয়ে উহুদের জিহাদে ঝাঁপিয়ে পড়ব। আপনি জিহাদে অংশগ্রহণ না করলেও হবে, মহান আল্লাহ পাক তিনি আপনাকে জিহাদের দায়িত্ব থেকে মুক্তি দিয়েছেন। একথা শুনে হজরত আমর বিন জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নিকট উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাথে জিহাদে যেতে আমার ছেলেরা আমাকে বাধা দিচ্ছে। মহান আল্লাহ পাক ওনার কসম করে বলছি, আমি জিহাদ করতে করতে শাহাদাত বরণ করব এবং এই পঙ্গু পা নিয়ে জান্নাতে প্রবেশ করতে চাই। সুবহানাল্লাহ। তখন হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করলেন, মহান আল্লাহ পাক তিনি আপনাকে জিহাদ হতে মুক্তি দিয়েছেন। এরপর ওনার পুত্রদেরকে লক্ষ্য করে ইরশাদ মোবারক করেন, আপনারা ওনাকে জিহাদে যেতে দিন, এতে ক্ষতি কি? হতে পারে মহান আল্লাহ পাক তিনি ওনাকেও শাহাদাত নসিব করবেন। অতঃপর হজরত আমর বিন জামহু রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উহুদের জিহাদে অংশ নিলেন এবং সত্যিই তিনি জিহাদে শাহাদাত বরণ করলেন। সুবহানাল্লাহ। এই জিহাদে ওনার আপন ভ্রাতুষ্পুত্র এবং ভৃত্য শহীদ হয়েছিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করলেন, ওনাদেরকে একই কবরে সমাহিত করো। পরে তিনি সেখান থেকে যাওয়ার সময় বলেছিলেন, আমি দেখতে পাচ্ছি আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে বিচরণ করছেন এবং ওনার কোনো ধরনের পঙ্গুত্ব নেই। সুবহানাল্লাহ। অর্থাৎ হযরত জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি ওনার প্রতি ভালোবাসা রেখে ওনার আহ্বানে সাড়া দিয়ে পঙ্গুত্ব অবস্থা থেকেও জান প্রাণ বিলিয়ে দিয়েছেন এবং নবীজির
আদেশ নির্দেশ মোবারক পালন করার জন্য উৎফুল্ল ছিলেন। অতএব আমরাও চেষ্টা করব, এখন যেহেতু সেরকম কোনো জিহাদ নেই, এখন হচ্ছে নবীজি উনি যে ভালো কাজগুলো করেছিলেন, উনি যে আমলগুলো করেছিলেন, আমাদেরকে চেষ্টা করতে হবে সেই আমলগুলো করার জন্য। তবে বিধর্মীদের প্ররোচনায় বিভিন্ন উগ্র সংগঠন বা সন্ত্রাসী সংগঠনের সাথে কোনোভাবেই যেন কোনো মুসলমানের সংশ্লিষ্টতা রয়ে না যায়, সে বিষয়ে খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, আমিন। সবাইকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং চারপাশে ছড়িয়ে দিন। প্রতিদিন কিছু না কিছু ঘটনাবলী নিয়ে, ওয়াকিয়া নিয়ে, হিস্টোরিক্যাল বিষয়গুলো নিয়ে এই চ্যানেলে আপনারা পাবেন। আপনারা প্রত্যেকেই সাবস্ক্রাইব করুন এবং ছড়িয়ে দিন। আল্লাহ হাফেজ।